হচ্ছে আমাদের পোলোনিয়ার সেই বিখ্যাত সেন্টার এরিয়া, যেখানে 12 মাসই বিজি থাকে, দিন রাত 24 ঘন্টা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল, গুড মর্নিং। এখানে এখন সকাল 8টা বাজে। আমি এখন আমার ছেলেকে স্কুলে দিয়ে বাস স্ট্যান্ডে যাচ্ছি, বাসে চড়িয়া যাইব আমার গন্তব্যে। ও বলে রাখা ভালো, আমাদের এখানে 3-4 দিন ধরে অনর্গল এইভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জ্বালায় একদম জনজীবন অতিষ্ঠ। কিন্তু আমরা যারা চাকরিজীবী, তাদের তো বের হতেই হবে, কোনো উপায় নেই। এই বৃষ্টির দিনে তো আর ইচ্ছা করে কেউ বের হয় না, ইচ্ছা করে কেউ আসেও না। বাসায় থাকলে এখন একটা পাতলা খিচুড়ি রান্না করে খেয়ে দে একটানা 3 দিন ঘুমাতাম মিনিমাম। কিন্তু সেই সুযোগ আর নেই আমার, বেরোতেই হবে, উপায় নেই। যাই হোক, যতই বৃষ্টি পড়ুক, এই যে বারান্দাওয়ালা রাস্তা যেগুলা, সেইগুলা দিয়েই বেশিরভাগ হাঁটি। আর এই দেশে তো হাঁটতে হয় আমাদের বাধ্যতামূলক। বাস থেকে নেমে কিছু কিছু পথ আছে, হেঁটে যেতেই হয়, যেখানে বাস যায় না। যদি পার্সোনাল গাড়িতে আসো, তাও গাড়ি ঠেকাইয়া হাঁটতেই হবে। অর্থাৎ হাঁটা ছাড়া তোমার কোনো উপায় নেই, হাঁটতেই হবে, সে যেই হও। আর এটা হচ্ছে বোলোনিয়ার সেই খুবই নামকরা বিখ্যাত জায়গা। এখানে দিন রাত 24 ঘন্টা ট্যুরিস্ট থাকে, সারা বছর থাকে। আগে তো আমি এগুলো দেখে খুবই অবাক হতাম, হাসতাম যে কেন এত লোক, আমি যেদিন আসি সেদিনই কি লোক। পরে আস্তে আস্তে এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। না, প্রতিদিনই কোনো না কোনো দেশ থেকে ট্যুরিস্ট আসে, যেহেতু এটা বিখ্যাত এলাকা, ট্যুরিস্ট এলাকা, অনেক কিছু দেখার আছে বোলোনিয়ায়, তারা দেখতে আসে, থাকে, যায়, আসে। এই জন্য সবসময় এই এলাকাটা, এই বারান্দাওয়ালা রাস্তাটা খুবই বিজি থাকে। তো যাই হোক, বারান্দাওয়ালা রাস্তা বেছে বেছে হাঁটতেছি যাতে বৃষ্টির পানি গায়ে না পড়ে। রাস্তা তারপরেও আছে কিছু কিছু, সেখানে তো বৃষ্টি পড়বে, তার জন্য তো ছাতাই রয়েছে। তবে চেষ্টা করতেছি বারান্দাওয়ালা রাস্তা দিয়ে যাইতে। এখানে আবার অ্যাম্বুলেন্স কেন, মনে হয় কেউ অসুস্থ, জানি না কে। ওই যে দেখা যাচ্ছে সেন্টার, ওইখানেই তো সেন্টার। এই দেখেন রাস্তাঘাট ভিজে কি অবস্থা। যাদের চাকরি করতে হয় না, বাসায় বসে বসে আছেন, তারা ভুনা খিচুড়ি হোক আর পাতলা খিচুড়ি হোক রান্না করে খেয়ে দে একটা 3 দিন ঘুমান। হ্যাঁ, আমার মতো বের হইন না খামাখা। প্রচুর ঠান্ডা, হাত পাও থরথর করে কাঁপতেছে, এর মধ্যে যে বৃষ্টি, খুবই নাজেহাল অবস্থা। এর মধ্যে আবার যারা সাইকেল চালাচ্ছে তাদের তো বরফ হয়ে যাচ্ছে মনে হয়, আমি তো তবু বাঁচে। এই হচ্ছে অবস্থা। এই যে বৃষ্টিতে রাস্তাঘাট পুরা ভেজা, একদম ভেজা। কিচ্ছু উপায় নেই, কর্ম তো করতেই হবে, বেরোতেই হবে। যাই হোক, সবার সঙ্গে এই বৃষ্টি ভেজা দিনগুলো একটু শেয়ার করলাম।